হ্যালো বন্ধুরা, এই তো চলে এসেছি প্রতিদিনের মতোই নতুন একটা মজাদার রেসিপি নিয়ে। এই তো দেখতেই পাচ্ছ, লোভনীয় একটা রেসিপি কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ ঝটপট 5 মিনিটে রান্না করে নেব মজাদার খিচুড়ি। কিভাবে আমি প্রেসার কুকারে এত তাড়াতাড়ি রান্না করে নিই সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে দিয়ে দিলাম গোটা তেজপাতা, শুকনো মরিচ, গোটা এলাচ, দারচিনি, গোটা জিরা। হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিব গোটা রসুন আর দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব কাঁচামরিচ আর সাথে দিয়ে দিচ্ছি কাঁঠাল বিচি দিয়ে ভুনা খিচুড়িতে খেতে খুবই ভালো লাগে। তোমরা যারা এখনও খাওনি একবার খেয়ে দেখতে পারো। আর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা এবং কাঁচা জিরা বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিব মরিচ গুঁড়া এবং সবগুলো মশলা দিয়েই দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর এদিকে আমি অফ ক্যামেরায় চাল ধুয়ে রেখেছি। চালের সাথে আমি 3 পদের ডাল নিয়েছি, মসুর ডাল, মুগ ডাল এবং বুটের ডাল। এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, চালের ডাবল ডাল নিয়েছি এবং দিয়ে এখন ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব। প্রেসার কুকারে খিচুড়ি রান্না করা খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়, সময় বাঁচে, গ্যাস খরচ কম হয় এবং খেতেও খুবই মজাদার। এই তো দেখতে পাচ্ছ, সব দিয়ে এখন চালের সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করছো তাদের সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। এখন আমি চালের ডাবল জল দিয়ে দিব, কিন্তু আমি ডাবলের থেকে একটু বেশি দেব, কারণ আমি খিচুড়িটা একদম ঝরঝরা রান্না করব না, একটু নরম নরম থাকবে। যারা একদম ঝরঝরা রান্না করবে তারা একটু ডাবলের থেকে কম জল দেবে, তাহলে খিচুড়িটা একদম ঝরঝরা হবে। একটু লবণ কম হয়েছিল তাই আবার লবণ দিয়ে এখন প্রেসার কুকারের চিপিটা লাগিয়ে দিলাম। আর এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, রান্না করব কি সেটাও তোমরা দেখতে থাকো। এই তো গোটা এলাচ, দারচিনি, তেজপাতা, গোটা জিরা দিয়ে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিব গোটা রসুন আর দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা আর দেব কাঁচা জিরা বাটা দিয়ে মশলাটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিব এখন এখানে আমি চিকেন। আজ আমি ব্রয়লার মুরগি রান্না করতেছি। ব্রয়লার মুরগি দিয়ে আজ এই ভুনা খিচুড়িটা পরিবেশন করব। এখন চিকেনগুলো ভালো করে আদা, রসুন, কাঁচা জিরা বাটার সাথে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি কিন্তু আগে কোনো মশলা আর দেব না। এখন চিকেনটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দিব বাকি মশলাগুলো। আমি কিন্তু পেঁয়াজটা এখনও দিইনি, পেঁয়াজটা পরে দেব। যখন চিকেনগুলো ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। অনেকেই ব্রয়লার মুরগি পছন্দ করে না, আবার অনেকেই খুবই পছন্দ করে। এই তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করা আর কাঁচামরিচ দিয়ে আবার কিছুটা সময় এভাবে ভেজে নেব। তবে আমার মতো এভাবে এই ব্রয়লার মুরগি রান্না করলে যে কেউ খাবে এবং বুঝতেই পারবে না এটা ব্রয়লার মুরগি। তবে আমাদের বাসায় সবাই ব্রয়লার মুরগি
খুবই পছন্দ করে। মাঝে মাঝে আমরা ব্রয়লার মুরগিটা খাওয়া হয়। এরকম ভুনা করে চিকেনটা প্রায় ভাজা হয়ে আসছে। আর ব্রয়লার মুরগির মাংসটা একটু নরম সফট, বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আমি মুরগির কলিজাটা চিকেন যখন ভাজা হয়ে গেল তখন দিয়ে দিলাম, কারণ আগে দিয়ে ভাজতে গেলে দেখা যাবে কলিজাটা গলে যাবে, তাই তো পরে দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে চিকেনটাকে আবার কিছুটা সময় কষিয়ে নিব, কারণ চিকেনটা তো আমি আগেই ভালো করে ভেজে নিয়েছি। চিকেনটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মশলা দিয়ে এটাকে আবার একটু সময় কষিয়ে নিলাম। নিয়ে এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে এটাকে রান্না করে নেব। দেখতে পেলে বন্ধুরা কত সহজে চিকেন কষাটা রান্না করে নিচ্ছি, খুব সহজেই, এবং খেতেও কিন্তু খুবই মজাদার। আজ এই চিকেন ভুনা দিয়েই মজাদার খিচুড়িটা আমরা খেয়েছি। খুবই সুস্বাদু হয়েছিল, কারণ খাওয়ার পরেই তো আমি ভয়েস দিয়েছি। এদিকে আমার ছোটো মামুনি তার কষা মাংস লাগবে 2 পিস, সে উঠিয়ে নিয়ে গেল। এই তো এখন দিয়ে দিচ্ছি আমি জল। আমি এটা ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। এখন আরও কিছুটা সময় একটু রান্না করে চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আমি হালকা একটু ঝুল ঝুল রাখবো, কারণ আজ খিচুড়ির সাথে এই চিকেন ভুনাটা খাওয়া হবে। যদি তোমাদের আমার রান্নার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। তোমরা এভাবে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিলাম। কেমন হলো আজ এই চিকেন ভুনা অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি তেজপাতাগুলো উঠিয়ে এখন ফেলে দিচ্ছি, কারণ তেজপাতার কার্যকরী ক্ষমতা রান্নার সাথে সাথেই ওটা চিকেনের ভেতরে চলে গিয়েছে, তাই তো পরে এটাকে তুলে ফেলে দিলাম। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি তোমাদের খিচুড়িটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই তো দেখতেই পাচ্ছ প্রেসার কুকারের মজাদার খিচুড়ি কতটা সুন্দর হয়েছে। আমি তো একদম ঝরঝরে রান্না করিনি, একটু নরম রেখেছি। আমি একটা প্লেটে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। খিচুড়িটা একটু ঠান্ডা হওয়ার পরে আর একটু শক্ত হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছ আমি এখন এটাকে সার্ভ করার জন্য বেড়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। তাহলে আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আর আমার খিচুড়ি আর চিকেন রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আজকের মতো তাহলে আসি।